নদীর পানি উত্তাল, এই পানিতে নামলেই বিপদ। কিচ্ছু হবে না বাবা। বাবু পানিতে নেমে একটা ইলিশ মাছ ধরে আনে। দেখো বাবা, বলেছিলাম না কিচ্ছু হবে না। বাহ, মাছটা কিন্তু বেশ বড়, আমাদের তিনজনের ভালো মতো হয়ে যাবে। এই মাথার দিকটা খাবে তুমি, মাঝখানের পেটি খাবো আমি, আর শেষের দিকটা খাবে মা। আজ খুব মজা হবে। ও বাবা, এ মাছের নাম কি গো? আরে বাপ রে, এ তো দেখি ইলিশ মাছ। আহ, কত কাল ইলিশ খাইনি। জানিস বাবা, আমার বাবা মস্ত বড় ইলিশ আনতো। আমার মা সেই মাছ রান্না করত, সারা বাড়ি ইলিশের গন্ধে ভরে থাকতো রে। চলো বাবা, আমরা মাছটা নিয়ে বাড়িতে যাই, মা খুব খুশি হবে। হ্যাঁ বাবু, চল। মাছ নিয়ে বাবা ছেলে খুশি মনে ঘরে ফিরে এলো। ওদিকে ভাত রেঁধে রহমতের বউ অপেক্ষা করছিল। এত দেরি হলো যে? হাই বাবু, তোর জামা কাপড় ভিজলো কেমন করে রে? তোকে তো বারবার পানিতে নামতে বারণ করেছিলাম নাকি? মা, বকো না। বাবা ভালো করে মাথা মুছিয়ে দিয়েছে। এই মাছটা আমি ধরেছি মা, নাও, এটা মজা করে রান্না করো। ইলিশ মাছ? বাহ, কতদিন পর ঘরে ইলিশ এলো। তা হ্যাঁ গো, ভাত রান্না করা আছে, মাছটা কি করে রান্না করব? ইলিশ ভাজা করবো। আহ, কতদিন ইলিশ ভাজা আর ইলিশের তেল পাতে পড়েনি। আহ, কিন্তু ঘরে যে মাছ ভাজার মতো তেলও নেই। পাশের বাড়ি থেকে একটু চেয়ে আনবো। আমরা আনলে পরে ধার শোধ করে দেব। বড্ড মন চাইছে গো, কিন্তু তেল আনার পয়সাও তো আমার কাছে নেই। আচ্ছা, আমি মাছ কেটে যাচ্ছি, দেখি কি করা যায়। তাড়াতাড়ি করো বউ, বড্ড খিদে পেয়েছে। সে আর আমি জানি না, মাছ দেখলে তোমার মাথা ঠিক থাকে না। আমি ব্যবস্থা করছি, তুমিও মুখ হাত ধুয়ে বসো দেখি। রহমত খুশি মনে মুখ হাত ধুতে গেল, আর ওর স্ত্রী গেল পাশের বাড়িতে। কি গো বাবুর মা, তুমি এই অবেলায় আমাদের বাড়িতে? তা কি মনে করে? এই তো বুবু, এলাম। তা তুমি কি করছো? আমার কি আর অবসর আছে গো? এত বড় বাড়ি আমার, সারাদিন শুধু কাজ আর কাজ, জিরাবার একটু সময়ও তো পাই না। তা এত সব পোটলা কেন গো বুবু? তোমরা কি কোথাও যাচ্ছ? শোনো মেয়ের কথা, আরে গ্রামে তো বান এলো বলে ঘরের সব গুছিয়ে পোটলা করে চালায় তুলে রাখবো। পানি এলে আমরাও চালায় উঠে পড়বো। তোমাদের বাধাবাধি শেষ। অবশ্য কি বা রাখবে, আসেই বা কি তোমাদের? তা হ্যাঁ গো, এই অবেলায় কেন এলে বললে না তো? তা আমার আবার মেলা কাজ পড়ে আছে, গল্প করার সময় নেই আমার। আসলে বুবু, আমার ঘরে তেল ফুরিয়ে গেছে, রান্না বসাবো, দেখি তেল নেই। আমাকে একটু তেল ধার দাও না গো, ও হাট থেকে নিয়ে এলেই তোমাকে দিয়ে যাব। তেল? ওরে বাপরে, তেলের তো বেজায় দাম। করবে তো শাক সেদ্ধ, তাতেও আবার তেল? হেসে বাসি নে বাপু। তোমার ঘরে তেল থাকলে দাও না গো বুবু, বিধাতার দয়ায় তোমার তো কম কিছু নেই, আর আমিও তো ধারেই নিচ্ছি, ফেরত দেব বলে কথা দিলাম। গরিব প্রতিবেশী হলে এক মহাজালা। তুমি দাঁড়াও এখানে, কোনো কিছুতে আবার হাত দিও না যেন। আমি তেল দিচ্ছি, কিন্তু হ্যাঁ, তাড়াতাড়ি ফেরত দিয়ে যাবে। ঠিক আছে বুবু, আমি যত তাড়াতাড়ি পারবো ফেরত দিয়ে যাব। প্রতিবেশী মিতার কটু কথা আজ রহমতের বউ গায়ে মাখল না।